পুরুষ মানুষের প্রত্যেকটা কাজ শিখে রাখা উচিত। কখন কোন কাজ করতে হয় তার নিশ্চয়তা নেই। এমনটা নয় প্রত্যেকটা কাজ করে প্রত্যেকটা কাজে পেশায় নিয়োজিত থাকতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি মোটরসাইকেল খুলেছি, খোলার কারণটা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনের সাইড কভার এটা ভেঙে গেছে, ফেটে গেছে। কিভাবে ভেঙে ফেটে গেছে তা আমি বলতে পারতাছি না, কারণ আমার প্রত্যেকটা সাইডে কাজ করার সময় মোটরসাইকেল নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। আমি নিজে যাই, তারপরে আমার টেকনিশিয়ান আছে, আমার মিস্ত্রি আছে, তারা নিয়ে দৌড়াদৌড়ি করে কে ভাঙছে তাও বলতে পারি না। যাই হোক, যেহেতু ভেঙে গেছে যেভাবেই ভাঙুক না কেন মেরামত তো করতেই হবে। এর জন্য দেখতে পাচ্ছেন আমি নিজেই করে নিয়েছি, খুলে তারপরে মেরামত করে নিব। কারণ এই জন্য প্রথমে বলছি পুরুষ মানুষের প্রত্যেকটা কাজ নিজে জানা থাকা ভালো। এমন তো নয় যেন পেশায় নিয়োজিত থাকতে হবে, নিজের কাজ তো নিজে করা যায়। এই জন্য দেখতে পাচ্ছেন আমি নিজেই করে নিচ্ছি, আমি নিজের কাজটা নিজে করে নিব। এবং ভেঙে গেছে ফেটে গেছে এটা কিভাবে মেরামত করব, আপনারা যদি এই ভিডিও দেখেন তাহলে আপনাদের যদি কখনো এরকম প্রবলেমে পড়েন, সমস্যায় পড়েন, তাহলে নিজে নিজে আপনারা এই ভিডিও দেখে আর পদ্ধতিতে আপনারা মেরামত করে নিতে পারবেন। আমি সব সময় চেষ্টা করি নিজের কাজ নিজে করার জন্য। আর মোটরসাইকেল তো এটা আমার নিত্য প্রয়োজনীয় জিনিস, সবসময় কাজে লাগে। আর এটার টুকিনাকি কাজ যদি জানা থাকে তাহলে তো নিজেরটা নিজে করা যায়, সবসময় তো মেকার পাওয়াও যায় না। এই জন্য দেখতে পাচ্ছেন আমারটা আমি কাজ করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এখানে টেবিলের উপর এনে তারপরে সাইডের নাট খুলে নিচ্ছি। সাইডের নাট যদি না খুলে তারপরে ফিটিং করতে বা খারাপ থাকতে আবার সাইডের নাটের গড়া ভেঙেও যেতে পারে। এই জন্য আবার রিস্ক নিতে চাইনি, এই জন্য খুলে তারপরে ভালোভাবে দেখে তারপরে গ্যাস বানা জ্বালিয়ে নিয়েছি। জ্বালানোর পরে এখানে আমরা যে পেপারে স্টেপটার মারি, স্টেপটারে ফিন গরম করে তারপরে সেটা নুস প্লাস দিয়ে ঢুকিয়ে নিচ্ছি। এটা ঢুকানোর মূল কারণ দুইটা পাটার মাঝে যদি সেটা পিন মেরে ঢুকিয়ে দিই তাহলে সেটা সুন্দরভাবে শক্তভাবে ধরে রাখবে। এবং আগুন দিয়ে হিট দিয়ে তারপরে মাইনাস স্ক্রু ড্রাইভার দিয়ে সেটা গরম করে গলিয়ে তারপরে হিট দিয়ে নিব। দেখতে পাচ্ছেন আগুনের মধ্যে ভালোভাবে উত্তপ্ত করে মাইনাস দিয়ে তারপরে এখানে প্লাস্টিক যেহেতু এই জন্য গরম করে প্লাস্টিক গলিয়ে তারপরে চাপ দিয়ে নিচ্ছি। অর্থাৎ দুইটা ফাটার মাঝে একসাথে গলিয়ে প্লাস্টিক একসাথে লেগে যাচ্ছে। আর আপনারা জানেন প্লাস্টিক গলাইলে সেটা আবার গলিয়ে একসাথে হয়ে যায়। এই জন্য ফাটা যেহেতু আছে সেখানে তো আর গলানো যাবে না, এই জন্য লোহা গলিয়ে তারপর সেখানে জ্বালাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পাটা এখানে মানে স্ক্রুড্রাইভার দিয়ে সুন্দর ভালোভাবে শক্ত করে জ্বালাই দিয়ে নিচ্ছি। এটা এবার কম পাটা ছিল, আবার আরেকটা আছে সেটা বেশি পাটা। ডাইন সাইডেরটা পাটা ছিল আর বাম সাইডেরটা একেবারে ভেঙে আলাদা হয়ে গেছিল। দেখতে পাচ্ছেন এটা আলাদা হয়ে গেছে। এখন এটাও একসাথে জোড়া দিয়ে দিব। এখানেও দেখতে পাচ্ছেন ভালোভাবে গ্যাস বানা দিয়ে উত্তপ্ত গরম করে তারপরে মানে স্ক্রুড্রাইভার দিয়ে এখানে জ্বালা দেওয়ার চেষ্টা করছি। এভাবে জ্বালা দিয়েছি। আপনাদের যদি কখনো এরকমভাবে সমস্যা হয় এইভাবে দিতে পারেন। আবার দেখতে পাচ্ছেন এখানে স্টেপটার উপরে রেখে তারপর স্টেপটার গরম করে তারপর এই স্টেপটার আবার ঢুকিয়ে নিচ্ছি, যেন দুইটার পাটার মাঝে একসাথে আটকে থাকে, যেন দুইটা আবার ভেঙে না যায়। এভাবে দিয়ে দিচ্ছি, শক্ত যেন হয়ে যায়। আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনারা এভাবে কখনো মেরামত করেছেন কিনা, বা কখনো ভেঙে গেছে তারপরে আপনারা কোনো মেকার দিয়ে ঠিক করছেন কিনা সেটাও জানাবেন। আর আমার কাজ কি এরকম হয় তাও জানাবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি এখন নেগেটিভ পজিটিভ আটা দিয়ে তারপরে ভালোভাবে আটকে দিয়েছি। জ্বালা যদি ছুটেও যায় তাহলে এই নেগেটিভ পজিটিভ আটা কখনো ছুটবে না, সেটা অনেক মজবুত এবং টিকসই হয়ে থাকে। এখন আমি সেটা পারফেক্ট ভাবে এখন আগের মতন এখানে নাট স্ক্রুড্রাইভার লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে তারপর এখানে ফিটিং করে দিব। আমার কাজ সম্পূর্ণভাবে সমাধান হয়েছে। তো অবশেষে আলহামদুলিল্লাহ নিজের কাজটা নিজে একা একাই সমাধান করে নিলাম। তো আমার কাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনারা এইভাবে আগে কখনো করেছেন কিনা সেটাও জানাবেন, আর আমার কাজটা কেমন লেগেছে সেটাও জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এখন পাটা আর বোঝা যায় না। যারা প্রফেশনাল মোটরসাইকেল মেকার আছেন তারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমার কাজটা কেমন হয়েছে।